B24 নিউজ আজকের আলোচিত সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর পায়ে গুলি করা আলোচিত সেই প্রভাষক ডাক্তার রায়হান শরীফকে অস্ত্র আইনের ২টি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও পুলিশ ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এ দেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল কবসর ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এলো রোজার ঈদে মুক্তি পাওয়া ২ সিনেমার, প্রিন্স ও বনলতা এক্সপ্রেসের। আগামী ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে বনলতা এক্সপ্রেস এবং ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে দেখা যাবে মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ব্যাংক এশিয়া পিএলসি চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের জানুয়ারি-মার্চের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকটির প্রকাশিত এই আর্থিক প্রতিবেদনে একদিকে ব্যাংকটির আমানত সংগ্রহের অভাবনীয় সাফল্য দেখা গেছে, অন্যদিকে তীব্র চাপের মুখে পড়েছে ২৫% মুনাফা ও আয়ের ধারায়। প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে ভুয়া সেলস কন্ট্রাক্ট, জাল ব্যাক টু ব্যাক এলসি ও অবৈধভাবে বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে ২৬টি রপ্তানিমুখী গার্মেন্টের নামে প্রায় ১০.৫ কোটি টাকার ভুয়া ঋণ চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। B24 মাল্টিমিডিয়া ডেস্ক।